পদ্মার পারে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে এই কনস্ট্রাকশন ইয়ার্ড। এখানে গেল বছর থেকে শুরু হয়েছে সেতুর পিলারের জন্য পাইল তৈরির কাজ। সম্প্রতি এসব কাজের পাশাপাশি শুরু হয়েছে সেতুর দুটি পিলারের মাঝে সংযোগ স্থাপনের জন্য সুপারস্ট্রাকচার সংযোজন প্রক্রিয়া। অনুষ্ঠানের শুরুতেই আমরা নজর দেব মূল সেতুর এসব কাজের দিকে। এক প্রান্ত মাওয়া আর অপর প্রান্ত জাজিরার নাওডুবা। পদ্মা নদীর এই 6.15 কিলোমিটার জুড়ে এখন চোখে পড়বে পাইলের সারি। বড় বড় বার্জ নোঙর করে পদ্মার বুকে পোতা হচ্ছে এসব পাইল। জার্মানি থেকে আনা এই হ্যামার বা হাতুড়ি 2500 টন চাপ দিয়ে গেঁথে ফেলছে পাইলগুলোকে। 42টি পিলারের উপর ভর দিয়ে দাঁড়াবে পদ্মা সেতু, যার 40টির নিচে প্রতিটিতে থাকবে 6টি করে পাইল। আর দুই পারের দুটি পিলারের একটিতে থাকবে 16 এবং অপরটিতে থাকবে 12টি, অর্থাৎ পাইল গাঁথা হবে 268টি। এখন 11টি পিলার এবং একটি ভায়াডাক্ট পিলার স্থাপনের কাজ চলছে। এজন্য সব মিলিয়ে 38টি পাইল গাঁথা হয়েছে। এসব পাইল তৈরি করা হচ্ছে মাওয়া প্রান্তে পদ্মা পাড়ের বিশাল কনস্ট্রাকশন ইয়ার্ডে। পাইল স্থাপনের কাজ আরও এগিয়ে নিতে পদ্মা পাড়ে আনা হচ্ছে আরেকটি 2500 টন চাপ দিতে সক্ষম হ্যামার। সেতুর দুটি পিলারের মাঝে যেখান দিয়ে চলবে গাড়ি তাকে বলা হয় স্প্যান। এই স্প্যানে স্থাপন করা হবে সুপারস্ট্রাকচার বা উপরিকাঠামো, যার এক একটির ওজন হবে 2600 টন। জাজিরা প্রান্তে 37 ও 38 নম্বর পিলারের মাঝে যে সুপারস্ট্রাকচার বসবে, এখন সেটি সংযোজনের কাজ চলছে কনস্ট্রাকশন ইয়ার্ডে। শুরু হয়েছে 6 ও 7 নম্বর পিলারের মধ্যবর্তী উপরিকাঠামো সংযোজনও। এই প্যাকেজের কাজ শুরু হয় 2014 সালের 26 নভেম্বর। 12,133 কোটি টাকার এই চুক্তি মূল্যের মধ্যে খরচ হয়েছে 4,505 কোটি টাকা। সেই হিসেবে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ মূল সেতুর নির্মাণ এ পর্যন্ত এগিয়ে নিয়েছে 30 ভাগ। পদ্মা সেতুর সুরক্ষার জন্য নিয়ন্ত্রণ করতে হবে নদীর তীব্র স্রোত আর ভাঙনকে। আর এজন্য সেতুটির নির্মাণ প্রক্রিয়ায় নদী শাসন একটি গুরুত্বপূর্ণ ধাপ। আর তাই ঠিকাদারি প্রতিষ্ঠান সেনো হাইড্রো ঘাঁটি গেড়েছে মাঝিরকান্দির এই বিশাল এলাকা জুড়ে। অনুষ্ঠানের এই অংশে আমরা দেখে নেব নদী শাসনের কাজ কতটুকু এগুলো। পদ্মা হিমালয় থেকে উৎপত্তি এই নদী ভারতে গঙ্গা নামে পরিচিত, যা বাংলাদেশের ভেতরে প্রবেশের পর নাম হয় পদ্মা। আমাজনের পর বিশ্বের সবচেয়ে গতিসম্পন্ন নদীর খেতাব পদ্মারই। আর এমন জলপ্রবাহের উপর সেতু নির্মাণে তাই নদী শাসনকে সবচেয়ে চ্যালেঞ্জিং বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। পদ্মা সেতুর নদী শাসনের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রো, যারা 3টি বিশাল ড্রেজার নিয়ে মাটি তুলছে পদ্মার বুক থেকে। নদীর স্রোত আর ভাঙনকে বশে আনতে মাওয়া প্রান্তে খনন করতে হবে 1 কোটি ঘনমিটার মাটি। আর জাজিরা প্রান্তে প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নদীর পার মজবুত করতে ফেলা হবে মোট 1,33 লাখ ব্লক। এরই মধ্যে মাঝিরকান্দি এলাকায় তৈরি করা হয়েছে 31 লাখ। এর পাশাপাশি ফেলতে হবে বড় বড় পাথরখণ্ড। প্রায় 9,30,000 ঘনমিটারের মধ্যে এ পর্যন্ত 4 লাখ ঘনমিটার পাথর আনা হয়েছে প্রকল্প এলাকায়। 8,707 কোটি টাকা খরচ ধরে নদী শাসনের কাজ শুরু হয় 2014 সালের 31 ডিসেম্বর। এর মধ্যে প্রায় 2,600 কোটি টাকা খরচ করেছে সিনো হাইড্রো। সে হিসেবে এখন পর্যন্ত অগ্রগতি 25 ভাগ। সংযোগ সড়ক, সার্ভিস এরিয়া আর পুনর্বাসন এলাকা, পদ্মা সেতুর এই 3টি ধাপের কাজ এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। পদ্মা সেতুর এই টোল প্লাজা যারা শুধু ত্রিমাত্রিক নকশায় দেখেছেন, এখন তা বাস্তবেই দেখতে পাবেন মাওয়ায়। এখন এটি প্রায় পুরোপুরি তৈরি। সেতুর অপর প্রান্ত জাজিরায় কাঠামো দাঁড়িয়ে গেছে আরেক টোল প্লাজার। এটিও তৈরি হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। প্রকল্পের আনুষঙ্গিক কাজ যে কতটা এগিয়েছে এই ছবিতেই তা পরিষ্কার হয়ে যায়। পদ্মা সেতু প্রকল্পে আনুষঙ্গিক কাজ মূলত 3 ভাগে ভাগ করা। 2 প্রান্তে সংযোগ সড়ক, টোল প্লাজা আর আলাদা প্যাকেজে একটি বড় সার্ভিস এরিয়া নির্মাণ। এর মধ্যে মাওয়া প্রান্তে সংযোগ সড়কের কাজ প্রায় শেষ। বসেছে বিটুমিনের প্রলেপ। শরীয়তপুর জেলার জাজিরা থানার নাওডুবা গ্রাম, এখান দিয়ে পদ্মা সেতু থেকে নেমে 10.5 কিলোমিটারের এই সংযোগ সড়ক শরীয়তপুর হয়ে চলে গেছে মাদারীপুরের দিকে। সড়কটির অনেক অংশেই পড়েছে বিটুমিনের প্রলেপ। আবার কিছু জায়গায় রোলার দিয়ে চলছে বালু আর পাথরের মিশ্রণ চাপা দেবার কাজ। সংযোগ সড়কের এই অংশে 5টি ছোট সেতু, 20টি বক্স কালভার্ট আর 5টি আন্ডারপাসের নির্মাণ প্রায় শেষ। আব্দুল মোনেম এবং মালয়েশিয়ার HCM যৌথভাবে এই সংযোগ সড়ক নির্মাণ করছে।
এ পর্যন্ত কাজের অগ্রগতি প্রায় ৭৭ ভাগ। ২০১৩ সালের অক্টোবরে শুরু হওয়া এই কাজ ২০১৬ অক্টোবরে শেষ হবার কথা ছিল।